সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে এলাম। বইয়ের বদলে শালী ও শাশুড়িকে। আজকের গল্পটি খুবই চমৎকার হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখুন, অনেক মজা পাবেন। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। পড়াশোনা শেষ করে সবে মাত্র একটা এনজিওতে জয়েন করেছি। বাড়ি থেকে বাবা মা বিয়ের চাপ দেওয়ায় বিয়েও করে ফেললাম। বাবা মায়ের পছন্দ করে রেখেছে বুকে, আর পছন্দ করবে না কেন? অমন সুন্দরী মেয়ে কজন আছে, আমি শুধু একবার দেখেই বিয়ে করে ফেললাম। আমার বড় সবেমাত্র ক্লাস 9-এ পড়ে, বয়স 14 হবে। বয়স কম কিন্তু খুবই সুন্দরী মেয়ে, ইন্ডিয়ান নায়িকা মাধুরীর মতো সুন্দরী। আমাদের পাশের থানায় ওদের বাড়ি। যেদিন আমাদের বিয়ে হয়, যখন আমার বুকে রাতে আমাদের বাড়িতে নিয়ে আসব, তখন আমার নানি শাশুড়ি আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলল, আমার নাতনির বয়স খুবই কম, সাবধানে কাজ করবে, কখনো কষ্ট দেবে না। রাতে আমাদের যখন বাসর ঘরে থাকতে দিল, তখন রাত 12টার উপরে বেজে গেছে। লাল কাতান শাড়িতে আমার বালিকা বুকে অসম্ভব সুন্দরী লাগছিল। আমার বউ যখন আমার পাশে এসে বসল, তখন তার মুখের আলপনা, সুন্দর চোখের চাহনি, নিষ্পাপ অবয়ব আমাকে দারুণ মুগ্ধ করে তুলেছিল। আমি অবাক হয়ে ওকে শুধু দেখছিলাম। বাসর ঘরে আমার নতুন বউয়ের সাথে কিছু মধুর আলাপ করার চেষ্টা করলাম। কথা বলতে না বলতেই দেখলাম আমার বুকে ঘুমিয়ে গেছে, একেবারে গভীর ঘুম। আমি ওকে আর ডাকলাম না, শুধু ওর উপর হাত রেখে আমি ঘুমাবার চেষ্টা করলাম। আমাদের বাসর রাতে আর কোনো কিছু হলো না। ঘুম ভাঙার পর দেখলাম সকাল হয়ে গেছে। দ্বিতীয় রাতে আমি আমার বউয়ের সব কিছু আলো জ্বেলে দেখলাম, সব কিছু একদম দেবী মূর্তির মতো দেখতেও। বুঝতে পারলাম একদম নতুন, এখনো মোড়ক উন্মোচন হয়নি। আমি ওকে বললাম কাছে আসতে, ভয় পেলে আমি আর জোর করলাম না। ওর হাতে এনে আমার ধরাবার চেষ্টা করলাম। দেখলাম তাতে কোনো আগ্রহ নেই। দ্বিতীয় রাত এমনি করেই কেটে গেল। তৃতীয় রাতে আমার বুকে প্রস্তুত করে নিলাম, আর অনেক কিছু কাজ শেখানোর চেষ্টা করলাম। আমি আগ্রহী হয়ে সমস্ত নিয়ন্ত্রণ হারাবার চেষ্টা করলাম। দেখলাম সে ভয়ে কাঁপছে। এক পর্যায়ে কে দিল। আমি আর কোনো কিছু করলাম না। মন খুব খারাপ হলো। দেখলাম আমার বোনের বাঘ সেরা তো এমনি করেই কেটে গেল। চতুর্থ দিন আমার বউকে নিয়ে শ্বশুরবাড়ি গেলাম। শ্বশুরবাড়ির সবাই আমাদের দেখে খুব খুশি হল। আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি আর এক শাড়ি ছাড়া আর কেউ নেই। আর যে একজন আছে তিনি আমার নানি শাশুড়ি। বিকালে নানি শাশুড়ি এসে বলল, আমি তানিয়ার কাছ থেকে সব শুনেছি। আমার বউয়ের নাম তানিয়া। তোমাদের এখনো কিছুই হয়নি। আমি তানিয়াকে বুঝিয়ে বলেছি, সংসার করতে হলে কাজকর্ম করতে হবে। দেখ আজ রাতে কি করে। নানি হাসতে হাসতে বলল, আমার আগের সময় থাকলে তানিয়ার কাজ আমি করে দিতাম। রাতে আমি বিছানায় শুয়ে আছি, তানিয়ে আর আসতে দেরি হচ্ছে, বোঝা গেল আসতে চাচ্ছে না। আমার রুমে দেখলাম আমার শাশুড়ি ওকে অনেকটা জোর করে আমার রুমে নিয়ে এল। তানিয়া খাটে বসলাম আর শাশুড়ি ও বসল। শাশুড়ি আমাকে বোঝাল, তুমি কিছু মনে করো না, ছোট মানুষ, বয়স কম, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রাতে তানিয়াকে অনেক বোঝালাম, গল্প করলাম। এবারও আমার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। তবুও কোনো প্রতিক্রিয়া পেলাম না। আমি চেষ্টা করেও উঠে বসে কান্না করছে। তা দেখে আমার খুব মন খারাপ হলো। ওর কান্না শুনে আমার শাশুড়ি উঠে এল, দরজায় নক করল। আমি দরজা খুলে দিলাম। বিছানায় এসে কাত হয়ে শুয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি আমার বউয়ের সব কিছু দেখলে। আস্তে আস্তে বোঝালো, এসব কিছু না, ভয়ের কিছু নেই। শ্বশুরবাড়িতে আরও 2 দিন ছিলাম, কিন্তু আমার বউয়ের সাথে কোনো কিছু হলো না। ছুটি শেষ হয়ে গেল। আমি কর্মস্থানে চলে এলাম। ঢাকার মিরপুরে ছোট 2 রুমের বাসা নিলাম। 1 মাস পর শ্বশুরবাড়িতে চিঠি লিখলাম বুকে নিয়ে আসার জন্য। সেদিন ছিল বন্ধের দিন। আমার বুকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আসে। শ্বশুর রেলওয়ে স্টেশন মাস্টার। একদিন পরে সে চলে গেল, বলে গেল সপ্তাহখানেক পরে শাশুড়ি এবং শালিকে নিয়ে যাবে। বাসায় প্রথম রাতে আমার বুকে শেখানোর চেষ্টা করলাম। দেখলাম ওর মধ্যে ভীতি এখনো কাটেনি। আমি একটু রাগারাগি করলাম, তারপরেও আমার বউ এ ব্যাপারে নির্বিকার। কোনো ইচ্ছা নেই, কোনো আগ্রহ নেই। এমন হলে কি আর বিয়ের ওসব মজা পাওয়া যায়? আমার শালি সোনিয়া, আমার বইয়ের 1 বছরের ছোট, ক্লাস 8-এ পড়ে। সোনিয়া আমার বোনের মতো সুন্দরী, সুন্দর চেহারা। দুলাভাই হিসাবে আমাকে খুব পছন্দ করে। আমার বউ আমার কাছে যে আসে না করে না, এটা সোনিয়া ও জানে। সোনিয়া ওর বোনকে এই ব্যাপারে বুঝিয়েছে অনেক, কিন্তু আমার বউয়ের আসলে এখনো অস্ত্রের ব্যাপারে কোনো আগ্রহ নেই। সেদিন রাতে আমার বউ আমার কাছে আর এল না।
আমি খুব করে ডাকলাম, তারপরেও এল না। আমার শাশুড়ির কাছে শুয়ে থাকলো, আমি খুব রাগ করলাম, তবুও এল না। আমি বিছানায় শুয়ে আছি। এমন সময়ে সোনিয়া এসে বলল, মা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিল গল্প করার জন্য। আমি সোনিয়াকে আমার পাশে বসালাম আর গল্প করতে থাকলাম। বললাম, তোমার বোনের কোনো ইচ্ছা নাই? হবে একদিন। কবে হবে? হবে। তোমার ইচ্ছা আছে? আছে কোনো এক্সপেরিয়েন্স? কিছু কিছু। আমার সাথেও সব করবে, আপনি চেষ্টা করেন। আমি সোনিয়া চেষ্টা করলাম, দেখলাম সোনিয়া আর কিছু বাধা দিলেন না। সোনিয়াকে বললাম, তুমি খুবই ভালো মেয়ে, তোমার বোনের চেয়ে অনেক সুন্দর, অনেক ভালো। সোনিয়াও ঘরে চলে গেল। সোনিয়া একটু পরে আবার ফিরে এসে বলল, ঘরে সবার জায়গা হবে না, মা আপনার কাছে আমাকে থাকতে বলেছে। আমি বললাম, তোমার আপু আসবে না? ও বলল না। শনি আমার কাছে শুয়ে পড়ল আর দুজনে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন দেখলাম সকাল, ঘরময় আলো। শনি আমার কাছে। আমি ওকে ধরতে ওর ঘুম ভেঙে গেল। আমি সোনিয়াকে আবারও সারপ্রাইজ দিলাম। গভীরভাবে সোনিয়া খুব রেসপন্স করল। আমি সোনিয়াকে বললাম, তুমি কি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে? সোনিয়ার নীরব সম্মতি দেখলাম আর আমরা দুজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। বেঁচে গেলাম এক অজানা শহরে। আমার শাশুড়ি কখন রুমে ঢুকেছিল জানি না, পিছন ফিরে দেখি আমার শাশুড়ি অন্য রুমে চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি আমার সমস্ত কিছু বুঝে শেষ করে নিলাম। আমি সোনিয়াকে বললাম, আমার সব দেখে ফেলেছে। সোনিয়া কোনো কথা বলল না, উঠে ঘরে চলে গেল। বিকেলে অফিস থেকে বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করলাম। আমার বউ এমনি খুব লক্ষ্মী, ঘরের কাজে নতুন সংসার পেয়ে খুব খুশি। রান্না বান্না আদর যত্ন করে খাওয়ানো, সবই সুন্দর করে। রাতে দেখলাম আমার বউ আমার কাছে এল। ভাবলাম ও আমাকে কাছে টানবে না। আমি কাছে টানার চেষ্টা করলাম, বিরক্ত হচ্ছে। আমি আর কিছু করলাম না। এভাবেই সে রাত কেটে গেল। পরের দিন অফিস থেকে এসে বিছানায় রেস্ট নিচ্ছি। এমন সময়ে সোনিয়া এলো। আমি সোনিয়াকে বললাম, কালকের ঘটনায় মা কিছু বলেছে কিনা? সোনিয়া বলল, কিছু বলে নাই। মাকে খুশি মনে হলো। আমাকে শুধু বলল, সেফটি দিয়ে যেন সবকিছু করি। বুঝলাম সোনিয়ার ব্যাপারটা তিনি ঘটিয়েছেন। সোনিয়াকে বললাম, আজ রাতে তোমাকে আমার আইল্যান্ড দর্শন করাব। সোনিয়া বলল, আচ্ছা। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। শাশুড়ির কাছে রাতে আমার বউ থাকল আর আমার রুমে সোনিয়া এলো। সোনিয়া এসে আমার কাছে বসল। ঘরের লাইট নিভিয়ে দিলাম। সোনিয়ার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। দেখলাম আমার শাশুড়ি খাবার পানি দিতে এল। আমি আর বেশি কিছু ভাবলাম না। রুমের লাইট জ্বালালাম আর আমরা দুজনে ওই সপ্তম সাগরে ভেসে গেলাম। এরকম আরও 3 দিন সোনিয়াকে আমার আইল্যান্ডে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম। আমার বউ আমার উপর এখন বেশি বিরক্ত হয় না। আমি ওকে এসব ব্যাপারে ডিস্টার্ব করি না। আমার শাশুড়িকেও দেখলাম খুশি, আমার সাথে হেসে কথা বলে বেশ আদর যত্ন করে। এরকম আরও 34 দিন চলে গেল। সোনিয়াকে আমার সমস্ত কাজকর্ম করতে থাকে। ইতিমধ্যে আমার শ্বশুর সাহেব ঢাকায় আসলেন। শাশুড়িও সোনিয়াকে নিয়ে যাওয়ার জন্য আমার বউ কান্নাকাটি শুরু করে দিল। একা একা থাকতে চাচ্ছে না। সোনিয়াকে নিয়ে যেতে হবে, ওর সামনে পরীক্ষা। প্রাইভেট টিউটরের কাছে অনেক দিন পড়াশোনা মিস হচ্ছে। সিদ্ধান্ত হলো আমার শাশুড়ি আরও কিছুদিন আমাদের কাছে থাকবে। তারপর আমি আমার শাশুড়ি ও বউকে নিয়ে রেখে আসব। সোনিয়া চলে গেল, খুব মন খারাপ লাগল। অফিসে যে ও ভালো লাগে না। সোনিয়াকে নিয়ে কয়েকদিন ভালোই ছিলাম। অফিস থেকে বেশ তাড়াতাড়ি বাসায় চলে এলাম। বাসা কেমন যেন খালি খালি লাগে। সব কিছু আছে, শুধু সোনিয়া নেই। রাতে খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। শাশুড়ি আমার বুকের কাছে দিয়ে গেল। আমরা দুজনে বসে আছি। আমি আমার বউয়ের সাথে গল্প করছি। ওকে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, কিভাবে কি করতে হয়, আরও অনেক কিছু। হঠাৎ আমি বললাম, তুমি কি এখন পারবে? বলল, আজ না, আমাকে কয়েক মাস সময় দাও। আমি নিজেকে প্রস্তুত করে নিই। আমার রাগ হলে জোর করার চেষ্টা করলাম। বউ আরও রেগে গেল, আমিও রাগারাগি করলাম। ও আমার রুম থেকে বের হয়ে পাশের রুমে চলে গেল। সেই রাতে আমি একা একাই থাকলাম। কখন ঘুমিয়েছি জানি না। পরের দিন অফিসে অনেক কাজ ছিল। এনজিও ব্যুরো থেকে অকৃত্রিম এসেছে, খাতাপত্র, রেজিস্ট্রার, হিসাব নিকাশ সব আপ টু ডেট করতে হলো। বাসায় আসতে আসতে রাত 12টা বেজে গেল।
বাসায় এসে দেখি আমার বউ ঘুমিয়ে গেছে। আমাদের রুমে না, শাশুড়ি যে রুমে থাকে সেই রুমে। আমার বউ ঘুমিয়ে গেলে আর সহজে জাগানো যায় না, খুব বিরক্ত হয়। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমার রুমে আমি বসে আছি। দেখলাম শাশুড়ি খাবার নিয়ে এল। আমি খেতে বসলাম। আমার শাশুড়ি সাজসজ্জায় আজকে বেশ পরিবর্তন লক্ষ্য করলাম। অনেক সুন্দর একটি জর্জেট শাড়ি পরেছে। শাড়ি পরাতে উপরের অংশ বেশি সুন্দর ও স্পষ্ট দেখা যায়। মুখে হালকা মেকআপ করেছে, ঠোঁটে লিপস্টিক মাখা, মাথার চুলগুলো কালো ঘাড়ের উপর খোলা। আমি খাবার শেষ করে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম। সবকিছু গুছিয়ে আমার শাশুড়ি আমার কাছে এসে বসল। আমার বউ সম্পর্কে বলল, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি আসবে, কোনো অসুবিধা মনে করো না। আমি বেশি কথা বললাম না। আমার শাশুড়ি আমার পাশে চুপচাপ বসে আছেন। আমি কি বল ভেবে পাচ্ছি না। শাশুড়ি বলল, আমি কিছুক্ষণ তোমার সাথে থাকব। আমি বললাম, আচ্ছা থাকেন। আর তা নিয়ে কি আজকে আমার কাছে থাকবে না? শাশুড়ি বলল, ও তো গভীর ঘুমে, ঘুমোবার আগেও বলছিল আজকে তোমার কাছে থাকবে না। আমি শাশুড়ির একটা হাত ধরে বললাম, আমার কিছু ভাল লাগছে না, আমার খুব কষ্ট হয়। শাশুড়ি আমার কষ্ট বুঝতে পারে, আমার মাথায় হাত রাখে। আমার শাশুড়ি দেখতে একদম আমার বোনের মতো আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারিণী। আমার মাথাটা কেমন কেমন যেন করছিল, আমার সবকিছু জেগে উঠতে লাগল। আমি শাশুড়ির দিকে পাশ ফিরে তাকালাম। শাশুড়িও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। দেখলাম শাশুড়ি আমার মনোভাবকে প্রশ্রয় দিল, আর আমরা দুজন সুখের রাজ্যে ভ্রমণ করলাম। এমন সুখ কখনো আমি পাইনি। শাশুড়িও আবেগে বলেছিল, যতদিন তানিয়া ঠিক না হয় ততদিন তুমি আমাকে ওই সুখের ঠিকানায় ভ্রমণ করাতে নিয়ে যাবে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর